নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পরোটা। ফুলকপি দিয়ে যে এত সুন্দর পরোটা বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না। খেতে ভীষণ সুস্বাদু হয়। নিরামিষ দিনে এই ফুলকপির পরোটা সকালের ব্রেকফাস্টে এবং রাতের ডিনারে বানিয়ে দেওয়া যেতে পারে। সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ফুলকপির পরোটা তৈরি রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমি আটা ময়দা একসঙ্গে দিয়ে পরোটা বানাবো। সেই জন্য আমি প্রথমে 1 বাটি আটা দিয়ে দিলাম, আর দিলাম ওই একই বাটির মাপে 1 বাটি ময়দা। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন। এবার দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি নিরামিষ পরোটা বানাবো, সেই জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার দিচ্ছি এই চামচে 2 চামচ তেল। তো তেলটা আমি রিফাইন তেল দিলাম। এবার এই আটা ময়দার সাথে সব কিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সব কিছু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো রুটি পরোটার জন্য আমরা যেমন আটা ময়দা মেখে থাকি, সেই মধ্যে একটা ডো বানিয়ে নিয়েছি। এর মধ্যে যেহেতু চিনি রয়েছে, তো এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফুলকপির পুর বানানোর জন্য আমি ফুলকপি কেটে রেখেছি। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট করে। আর এই ফুলকপিটা আমি 2 মিনিটের মতো গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আর কিছুটা গাজর, গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। পুরটা বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ আদা কুচি। এবার সব কিছু আমি প্রায় মিনিট খানেক ধরে ভেজে নেব। আদা আর লঙ্কাটা মিনিট খানেক ভেজে নিয়েছি, এতে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিটাও আমি আদা আর লঙ্কার সঙ্গে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি ফুলকপিটাকে আবারও নেড়ে চেড়ে নেব। এখানে ফুলকপিটা আমি প্রায় মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়ার পর গাজর আর ফুলকপি আবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে ফুলকপিটা আদা সেদ্ধ ছিল, আর গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তো আবারও সব কিছু আমি এইভাবে নেড়ে চেড়ে দেবো। ফুলকপিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই হাতার সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি আর গরম মশলার গুঁড়ো। আপনারা আপনাদের মতো করে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তার সঙ্গে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। আর ঝালের জন্য আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার গুঁড়ো মশলাটা আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা আমি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। আর সেদ্ধ আলুটা দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি।
ধনেপাতা দিয়ে আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে ফুলকপির পুরটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়েছে, চিনিটাও গলে গেছে। তো আরও বেশ কিছুক্ষণ আমি এভাবে মেখে নেব। তো এখানে আমি আবারও সুন্দরভাবে মেখে নিয়েছি, এবার আমি লেচি কেটে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি খুব বড় বা খুব ছোট লেচি কাটিনি, মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নেব। এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার গোল করে নেব। এখানে সব লেচিগুলো গোল করে নিয়েছি। এখানে প্রত্যেকটা লেচি আটা বা ময়দা ছড়িয়ে আপনারা বেলে নেবেন। আমি এখানে মিডিয়াম একটা রুটি বানিয়ে নিয়েছি, এবার পুরটাকে রুটির মাঝখানে দিয়ে দেবো। এবার রুটির সাইড থেকে আমি এইভাবে ভাঁজ করে দেব। তো এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে উল্টে আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। এইভাবে বড় করে নেওয়ার পর মাঝখানে একটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটা হালকা হাতে একটু বড় করে নেব। এখানে একটা বানিয়ে নিয়েছি, একই রকমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। একই রকমভাবে আবারও একটা আমি বানিয়ে নিয়েছি। এবার পুরটাকে দিয়ে দেব। এবার সাইড থেকে এইভাবে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দেব। তো আবারও একটা আমি বানিয়ে নিলাম, এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। সবগুলোই আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো এপিট এপিট সেঁকে নেব। সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাও গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো। এক পাশটা সেঁকা হয়ে গেলে আমি অন্য পাশটা সেঁকার জন্য উল্টে দেব। এখানে আমি দুই পিসটাই সুন্দরভাবে সেঁকে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। তো একই রকমভাবে আমি সবগুলোকেই সেঁকে নেব। এখানে আমি সবগুলোই এপিট ওপিট সেঁকে নিয়েছি, এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার মধ্যে আমি আবারও 3টে দিয়ে দিয়েছি। এবার সাইড থেকে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেব। তো এক পাশটায় তেলে ভেজে নেওয়ার পর অন্য পাশটায় ভাজার জন্য উল্টে দেব। তো আবার আমি সাইড থেকে অল্প করে তেল দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর বন্ধুরা আজকের এই ফুলকপির পরোটা তৈরি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। তো এগুলো এবার আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলোও তেলে ভেজে নেব। তাহলে বন্ধুরা, নিরামিষ দিনে এইরকম ফুলকপির পরোটা আপনারা সকালের ব্রেকফাস্টে, তাছাড়া রাতে ডিনারে বানিয়ে দিতে পারেন। দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ফুলকপির পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।